বাংলাদেশের যে যেখানে আছো সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আজকে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ হেড অ্যান্ড নেক। এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফেরিঞ্জিয়াল আর্চেস, পাউসেস অ্যান্ড ক্লেফটস। তো আজকে আমরা এই আর্চ, পাউস, ক্লেফট অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস এটা পড়ব। বিফোর দ্যাট আমরা আগে একটু স্কাল সম্পর্কে ডিসকাস করি। স্কাল, the skull is divisible into two parts, neurocranium and viscerocranium. This is the neurocranium which forms a protective case around the brain, and this is the viscerocranium which forms the facial skeleton or facial bones. Now neurocranium আমরা কি বললাম যে which forms a protective case around the brain, আমাদের ব্রেনের কাভারিং তৈরি করতেছে একটা protective case. This protective case, this neurocranium, again divisible into two parts, vault or membranous neurocranium and base or chondrocranium. তো membranous neurocranium যেটাকে আমরা বলি vault of the skull, এখানে আমার ভল্টটা নাই, শুধু বেজ অফ দ্য স্কাল এটা আছে। তো vault of the skull composed of flat bones which ossify from membranous ossification, and the base of the skull which forms by intracartilaginous ossification, and the facial skeleton, that is the viscerocranium. এখানে যে facial skeleton যে বোনসগুলা এইগুলি তৈরি হচ্ছে মেইনলি ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চেস। তো এখন আমরা পড়ব হোয়াট ইজ ফেরিঞ্জিয়াল আর্চ। তার আগে আমরা বললাম কি যে আমাদের আজকের হেডিং কি, ডেভেলপমেন্ট অফ হেড অ্যান্ড নেক। দ্য ডেভেলপমেন্ট অফ হেড অ্যান্ড নেক ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্সেস অফ pharyngeal arches. Now, what is pharyngeal arch? Pharyngeal arch is composed of mesenchymal cord or mesenchymal bar of tissue covered externally by ectoderm and internally by endoderm. তো দেখো, this is the mesenchymal cord. Mesenchymal cord of tissue separated by deep clefts. These clefts are termed as pharyngeal cleft. At the same time, when the pharyngeal arch and clefts are developing, the lateral wall of the pharynx shows some outpocketings. These are the outpocketings, and these outpocketings are termed as pharyngeal pauses. So during 4th or 5th week of development, these pharyngeal arches begin to appear, and the embryo appears like a human appearance. তার আগে দেখায় কিরকম, এমব্রায়োটাকে জাস্ট একটা ব্যাঙাচির মতো। যখন এই ফেরিঞ্জিয়াল আর্চ এপিয়ার হয় তখনই মনে হয় যে এটা একটা হিউম্যান এমব্রায়ো। তো এই যে ফেরিঞ্জিয়াল আর্চ আমরা কি বললাম যে মেসেনকাইমাল কোর কাভার্ড এক্সটার্নালি বাই ectoderm অ্যান্ড ইন্টারনালি বাই endoderm। এখন কত পেয়ার ফেরিঞ্জিয়াল আর্চ এপিয়ার হয়? ইনিশিয়ালি দেয়ার আর 6 pairs of pharyngeal arches, but by the passage of time 5th pair disappears. তাহলে থাকে কত পেয়ার? There are 5 pairs of pharyngeal arches persist. 5th pair disappear করে। তাহলে কে কে থাকছে? First, second, third, fourth and 6th arches. Now, each and every arch has its own skeletal component, muscular component, তার নিজস্ব আর্টারি আছে, আর্টারিয়াল কম্পোনেন্ট। তো এখন আমরা দেখব হোয়াট আর দ্য ডেরিভেটিভস অফ দ্য ফেরিঞ্জিয়াল আর্চ। নাও ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ, স্কেলিটাল কম্পোনেন্ট। আচ্ছা, তার আগে আমরা বলি যে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চের নাম কি? এর একটা স্পেশাল নাম, ম্যান্ডিবুলার আর্চ। ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চের নামটা হলো কি? ম্যান্ডিবুলার আর্চ। তার নার্ভ কম্পোনেন্টটা কি? ট্রাইজেমিনাল নার্ভের ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। এছাড়াও জেনে রাখো, এটা অনেক সাররাই আমরা বলি না, যে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ, ইট ইজ অলসো দ্য নার্ভ অফ ফার্স্ট আর্চ। এটা আমি পরে এক্সপ্লেন করবো, একটু পরেই আমি এক্সপ্লেন করবো। আপাতত জেনে রাখো যে ফার্স্ট আর্চের নাম কি? ফার্স্ট আর্চের নাম হলো ম্যান্ডিবুলার আর্চ। তার নার্ভ কি? ট্রাইজেমিনাল নার্ভের ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন।
এছাড়া কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। তার আর্টারিকে আমি আগেই বলছি যে প্রত্যেকটা আর্চের ওন স্কেলিটাল কম্পোনেন্ট, মাস্কুলার কম্পোনেন্ট, নার্ভ কম্পোনেন্ট অ্যান্ড আর্টারিয়াল কম্পোনেন্ট। দ্য ফার্স্ট আর্চের আর্টারিকে ম্যাক্সিলারি আর্টারি। নাও হোয়াট আর দ্য মাসলস অফ ফার্স্ট আর্চ? ফার্স্ট আর্চের মাসেল হলো মাসলস অফ ম্যাস্টিকেশন। উই নো হোয়াট আর দ্য মাসলস অফ ম্যাস্টিকেশন? ম্যাসেটার, টেম্পোরালিস, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। তো এই মাসলস অফ ম্যাস্টিকেশন, অ্যান্টেরিয়ার বেলি অফ ডাইগেস্টিক, মাইলোহায়োয়েড, টেন্সর টিম্পানি, টেন্সর প্যালাটিনি, these are the muscles of first arch. And what are the skeletal component? Look at the screen. দেখো ইনকাস, মেলিয়াস, আর এই একটা বোনস দেখো স্টেপস, এই তিনটা হলো ইয়ার অসিকেল। তো ফার্স্ট আর্চ থেকে দেখো যে ইয়ার অসিকেল, কানের মধ্যে আমাদের তিনটা ছোট ছোট বোনস থাকে, ইনকাস, মেলিয়াস অ্যান্ড স্টেপস। দিস ইজ দ্য ফার্স্ট আর্চ। এই ফার্স্ট আর্চের ডিরাইভেটিভ কিন্তু ইনকাস, মেলিয়াস। আগে এই দুটো বললাম কারণ ছবিতে এই দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো দিস ইজ দ্য মেকালস কার্টিলেজ। এই ইনকাস, মেলিয়াস, মেকালস কার্টিলেজ ছাড়াও আর কি কি স্কেলিটাল কম্পোনেন্ট ফার্স্ট আর্চ থেকে আসে? দেখো প্রিম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেট্রিক বোন, পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এগুলা কিন্তু সব ফার্স্ট আর্চের ডিরাইভেটিভ। এছাড়া এই যে মেলিয়াস লিগামেন্ট আছে, অ্যান্টিরিয়ার লিগামেন্ট অফ দ্য মেলিয়াস অ্যান্ড স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। অ্যাগেইন আই এম রিপিটিং যে ফার্স্ট আর্চ তার নাম কি? মেন্ডিবুলার আর্চ। তার নার্ভ কি? ট্রাইজেমিনাল নার্ভ। এর কোন কোন ব্রাঞ্চ? ম্যাক্সিলারি অ্যান্ড মেন্ডিবুলার ডিভিশন। এছাড়া কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। আচ্ছা, তার মাসেল কম্পোনেন্টটা কি? তার মাস্কুলার কম্পোনেন্ট হলো মাসলস অফ ম্যাস্টিকেশন, অ্যান্টিরিয়ার বেলি অফ ডাইগেস্টিক, মাইলোহায়োয়েড, টেন্সর টিম্পানি, টেন্সর প্যালাটিনি। আর স্কেলিটাল কম্পোনেন্ট কি? এবার যদি ঘুরে বলি, প্রিম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোমেট্রিক বোন, পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, মেকালস কার্টিলেজ, ম্যান্ডিবেল অ্যান্ড ইনকাস অ্যান্ড মেলিয়াস। এছাড়া আছে কি? দুইটা লিগামেন্টের কথা বলছি, অ্যান্টিরিয়ার লিগামেন্ট অফ দ্য মেলিয়াস অ্যান্ড স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফার্স্ট আর্চ। নাও সেকেন্ড আর্চ। সেকেন্ড আর্চের একটা স্পেশাল নাম আছে, সেটা কি? হায়োয়েড আর্চ। সেকেন্ড আর্চের নার্ভ কি? ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভেরই কিন্তু কর্ডা টিম্পানি ব্রাঞ্চটা হলো ফার্স্ট আর্চের মধ্যে চলে গেছে। আমরা বললাম যে ফার্স্ট আর্চের নার্ভ ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ ছাড়াও বলছি কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। বাট ফেসিয়াল নার্ভ ইটসেলফ ইজ দ্য নার্ভ অফ দ্য সেকেন্ড আর্চ। তো সেকেন্ড আর্চের নার্ভ হলো ফেসিয়াল নার্ভ। তার আর্টারিকে হায়োয়েড আর্টারি অ্যান্ড স্টেপিডিয়াল আর্টারি। নাও স্কেলিটাল কম্পোনেন্ট দেখো একদম ছবিতে পুরাটাই দেয়া আছে। স্টেপস আগেই বলছি, দেয়ার আর 3 ইয়ার অসিকলস, ইনকাস, মেলিয়াস অ্যান্ড স্টেপস। ইনকাস অ্যান্ড মেলিয়াস কোন আর্চের ডিরাইভেটিভ? ফার্স্ট আর্চ। আর স্টেপস অথবা কেউ কেউ উচ্চারণ করে স্টেপিস, নো প্রবলেম, তুমি স্টেপস বলো, স্টেপিস বলো, দ্য সেম থিং। তো স্টেপস, দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস কার পার্ট? টেম্পোরাল বোনের একটা পার্ট। তোমরা অলরেডি ক্রেনিয়াল বোনসগুলো পড়ে ফেলছো, কারণ আমি জানি এখন সমস্ত মেডিকেল কলেজে, মোস্ট অফ দ্য মেডিকেল কলেজে এখন হেডনেক কাট চলছে। তো স্টাইলয়েড প্রসেস, স্টাইলো হায়োয়েড লিগামেন্ট, lesser horn and upper part of the body of the hyoid bone. This is the hyoid bone. Hyoid bone এর কি কি পার্ট আছে? This is the body, this is the lesser horn and this is the greater horn. তো সেকেন্ড আর্চের স্কেলিটাল কম্পোনেন্ট, again I am repeating, steps, styloid process, lesser horn and upper part of the body of the hyoid bone এবং একটা লিগামেন্ট, that is the stylohyoid ligament. ছবিটা মাথার মধ্যে প্রিন্ট করো, তাহলে দেখো একদম ইজি। স্টেপস, স্টাইলয়েড প্রসেস, লেসার হর্ন অ্যান্ড আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য হায়োয়েড বোন অ্যান্ড দেয়ার ইজ এ লিগামেন্ট, দ্যাট ইজ স্টাইলোহায়োয়েড লিগামেন্ট। তাহলে এখন সেকেন্ড আর্চের মাসেলও আমরা মাসেল বলি না, তাহলে হোয়াট আর দ্য মাসলস অফ সেকেন্ড আর্চ? মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। এখন আমরা জানি মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, দেয়ার আর সো মেনি মাসলস, orbicularis oculi, orbicularis oris, zygomaticus major, zygomaticus minor, buccinator, there are so many muscles. একসাথে আমরা বলি কি? মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। আর পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, আগেরটায় আমরা বলছিলাম অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক, তাহলে এখানে আসতেছে কি? পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক।
স্টেপিডিয়াস, এই যে স্টেপসের সাথে একটা মাসেল থাকে, স্টেপিডিয়াস অ্যান্ড স্টাইলোহায়োয়েড মাসেল। সো হোয়াট আর দ্য মাসেলস অফ দ্য সেকেন্ডার্স? Muscles of facial expression, posterior belly of digestic, stapedius and stylohyoid. তাহলে সেকেন্ডার্সের আমরা মাস্কুলার কম্পোনেন্ট, স্কেলিটাল কম্পোনেন্ট, নার্ভ, আর্টারি সবই বলে ফেলছি। নাও থার্ডার্স। তো থার্ডার্সের নার্ভকে দেখো, দিস ইজ দ্য থার্ডার্স, ডেরিভেটিভস অফ দ্য থার্ডার্স। থার্ডার্সের নার্ভ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। থার্ডার্সের আর্টারিকে কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। থার্ডার্সের নার্ভকে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর্টারিকে কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আমরা জানি যে কমন ক্যারোটিড আর্টারিটাই দুই ভাগে ভাগ হয়, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে কমন ক্যারোটিড আর্টারি ইটসেলফ অ্যান্ড ইটস ব্রাঞ্চ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এরা হলো থার্ডার্সের আর্টারি। তো থার্ডার্সের স্কেলিটাল কম্পোনেন্ট কি দেখো, লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যান্ড দ্য গেটার হর্ন অর গেটার কর্নুও বলে, অনেকে বলে গ্রেটার কর্নু, আমরা এটা লেসার হর্ন আর লেসার কর্নু, গ্রেটার হর্ন অর গেটার কর্নু। তাহলে আপার পার্ট অফ দ্য বডি অ্যান্ড লেসার হর্ন, এটা হলো সেকেন্ডার্সের ডেরিভেটিভ। বাট লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যান্ড গ্রেটার হর্ন অফ দ্য হায়ার বোন, দিজ আর দ্য ডেরিভেটিভস অফ দ্য থার্ডার্স। অ্যান্ড থার্ডার্সে অনলি ওয়ান মাসেল, দ্যাট ইজ স্টাইলোফেরিঞ্জিয়াস। তাহলে এখন যদি আমি আবার বলি যে থার্ডার্স, এর কোনো স্পেশাল নাম নেই। ফার্স্টার্সের আমরা নাম বললাম ম্যান্ডিবুলার আর্স, সেকেন্ডার্সের নাম বললাম কি হায়োয়েড আর্স, বাট থার্ডার্স ইট হ্যাজ নো স্পেশাল নেম। থার্ডার্সের নার্ভকে গ্লোসোফেরিঞ্জিয়াল, থার্ডার্সের আর্টারিকে কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তার মাস্কুলার কম্পোনেন্ট কি, অনলি ওয়ান মাসেল, দ্যাট ইজ স্টাইলোফেরিঞ্জিয়াস। অ্যান্ড তার স্কেলিটাল কম্পোনেন্ট কি, লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যান্ড গ্রেটার হর্ন অফ দ্য হায়োয়েড বোন। Now fourth third. Now what are the derivatives of the fourth third? আচ্ছা, fourth third এর নার্ভকে superior laryngeal branch of the vagus, vagus নার্ভের so many branch, তার superior laryngeal branchটা হলো fourth third এর নার্ভ। তার আর্টারিকে লেফট সাইডে, এটার আর্টারি দুই সাইডে ভেরি করে, লেফট সাইডে আর্চ অফ দ্য অ্যাওর্টা অ্যান্ড রাইট সাইডে রাইট সাবক্লাভিয়ান আর্টারি। তার মাস্কুলার কম্পোনেন্ট কি, ক্রিকোথাইরয়েড, লেভাটার প্যালাটিনি অ্যান্ড কনস্ট্রিক্টরস অফ দ্য ফ্যারিংস। আমরা জানি there are three constrictors, pharynx is superior constrictor, middle constrictor, inferior constrictor. So constrictors of the pharynx, cricothyroid and levator palatini, these are the muscular component of the fourth third. এবং এর skeletal component কি, laryngeal cartilages. এখন recapitulate করো, what are the laryngeal cartilages? আমরা জানি there are all together 9 cartilages, তাই না, 3 paired and 3 unpaired. একবার আমি বলে দিচ্ছি unpaired কি কি, এপিগ্লটিস, থাইরয়েড, ক্রিকয়েড, আর পেয়ার্ড কি, অ্যারাটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, তাই না। আচ্ছা, গেল ফোর্থ থার্স। তাহলে ফোর্থ থার্স আমরা আবার রিক্যাপিচুলেট করি। ফোর্থ থার্সের নার্ভকে, ফোর্থ থার্সের নার্ভ হলো সুপিরিয়র লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস। আচ্ছা, ফোর্থ থার্সের আর্টারিকে লেফট সাইডে আর্চ অফ দ্য আউটার, রাইট সাইডে রাইট সাবক্লাভিয়ান আর্টারি। তার মাস্কুলার কম্পোনেন্ট কি, ক্রিকোথাইরয়েড, লেভাটার প্যালাটিনি অ্যান্ড constrictors of the pharynx. তার skeletal component কি, laryngeal cartilages. Now the final arch, that is the sixth arch. Sixth arch এর নার্ভকে recurrent laryngeal branch of vagus. দেখো fourth arch আর sixth arch এদের আসলে নার্ভকে ভ্যাগাস, ভ্যাগাসের superior laryngeal branchটা হলো fourth arch and sixth arch কোনটা, recurrent laryngeal branch. এবং এর আর্টারি কি, এটা লেফট সাইডে লেফট পালমোনারি আর্টারি, রাইট সাইডে রাইট পালমোনারি আর্টারি। তার মাস্কুলার কম্পোনেন্ট কি, ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস, এর কোনো স্কেলিটাল কম্পোনেন্ট নাই। দিজ আর অল অ্যাবাউট দ্য ডেরিভেটিভস অফ দ্য ফেরিঞ্জিয়াল আর্চ। তাহলে আমি আবার একটু রিক্যাপিচুলেট করি যে ফেরিঞ্জিয়াল আর্চ ইনিশিয়ালি দে বিগিন টু ডেভেলপ ডিউরিং 4th or 5th week of development and they are 6 pairs in number, 6 pairs, but by the passage of time 5th pair disappears. Ultimately থাকবে কত পেয়ার, 5 pairs. কে কে থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ, and each arch has its own skeletal component, muscular component, nervous component and arterial component. Now
আমরা যে বলছি যে প্রত্যেকটা আর্টসের একটা করে নার্ভ বলছি আমরা, কিন্তু ফার্স্ট আর্টসের আমরা বলছি যে দুইটা নার্ভ। কেন? দেখো, ইনিশিয়ালি ইচ অ্যান্ড এভরি আর্টস ইজ supplied by two nerves. দেখো, one along the cranial border and one along the caudal border. যেটা ক্রেনিয়াল বর্ডার জুড়ে থাকে সেটাকে আমরা বলি পোস্টেমাটিক নার্ভ, আর যেটা কডাল বর্ডার জুড়ে থাকে সেটাকে আমরা বলি প্রিটেমাটিক নার্ভ। দেখো, ফার্স্ট আছে দুইটা আমরা দেখাচ্ছি। ম্যান্ডিবুলার নার্ভ, এটা ক্রেনিয়াল বর্ডার জুড়ে আছে, আর কডাল বর্ডার জুড়ে আছে কে? কর্ডা টিম্পেনি নার্ভ। সেরকম দেখো, সেকেন্ড আর্টস ক্রেনিয়াল বর্ডারে আছে ফেসিয়াল নার্ভ, বাট কডাল বর্ডারে আছে টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এখন আমরা বলছি কি, এই যে প্রিট্রেমাটিক নার্ভ, এই নার্ভটা সমস্ত আর্টসে ডিসঅ্যাপিয়ার করে, অনলি পারসিস্ট করে ফার্স্ট আর্টসে, যার জন্য আমরা ফার্স্ট আর্টসে দুইটা নার্ভ বলি। একটা হলো এই ম্যান্ডিবুলার নার্ভ, আর একটা আমরা বলছি কর্ডা টিম্পেনি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। ক্লিয়ার? যে দেখো, প্রত্যেকটা সেকেন্ড আর্টসে আমরা বলছি ফেসিয়াল নার্ভ, থার্ড আর্টসে বলছি আমরা গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ফোর্থ আর্টসে আমরা বলছি সুপিরিয়ার লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস, সিক্সথ আর্টসে রিকারেন্ট লেরিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভ্যাগাস। বাট ফার্স্ট আর্টসে আমাদের সময় আমরা পড়তাম ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, বাট এখন বলা হয় বোথ দ্য ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ইন এডিশন, এই যে প্রিটেমাটিক ব্রাঞ্চ, দ্যাট ইজ কর্ডা টিম্পেনি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, দিস ইজ অলসো দ্য নার্ভ অফ দ্য ফার্স্ট আর্টস। এখন গেল আর্টস। এবার আমরা পড়ব কি? ডিরাইভেটিভস অফ দ্য পাউস। হোয়াট আর দ্য ডিরাইভেটিভস অফ দ্য পাউস? দেখো, ফার্স্ট পাউসটা কি? এরা কিন্তু এন্ডোডার্ম লাইন, তাই না? ফেরিঞ্জিয়াল ওয়ালের, ফেরিংসের ল্যাটারাল ওয়ালের আউট পকেটিং। তো আমরা জানি যে ফেরিংস কি, আমাদের যে প্রাইমেটিভ গাট টিউব, তার মোস্ট ক্রেনিয়াল পার্ট। ফোর গাটের আমরা প্রাইমেটিভ গাট টিউবটাকে যে ভাগ করি, ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। ফোর গাটের আবার ক্রেনিয়াল পার্টটাকে আমরা বলি ফেরিঞ্জিয়াল গাট, সেখান থেকে তৈরি হয় কি? ফেরিংস। তো এটা কি একটা এন্ডোডার্ম লাইন টিউব। সো ফেরিঞ্জিয়াল পাউসগুলা কি? এরা হলো এন্ডোডার্ম লাইন ক্যাভিটি। আচ্ছা, ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউস থেকে কি তৈরি হবে? দেখো, দিস ইজ দ্য অডিটরি টিউব অ্যান্ড দিস ইজ দ্য প্রাইমেটিভ টিম্প্যানিক ক্যাভিটি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য ডিরাইভেটিভস অফ দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউস, অ্যান্সারটা কি? অডিটরি টিউব অ্যান্ড প্রাইমেটিভ টিম্প্যানিক ক্যাভিটি। কিংবা আমরা অস্পিস সময় যখন অডিটরি টিউবে একটা ফ্ল্যাগ দিয়ে দিই, ওরকম দেখি মেনশন ইটস ডেভেলপমেন্টাল সোর্স, উত্তরটা কি? ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউস। এই ফেরিঞ্জিয়াল আর্টস, পাউস, ক্লেফটকে কিন্তু আরেকটা নাম আছে, ব্র্যাঙ্কিয়াল আর্টস, ব্র্যাঙ্কিয়াল পাউস, ব্র্যাঙ্কিয়াল ক্লেফট। তো ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউসের ডিরাইভেটিভ হলো প্রাইমেটিভ টিম্প্যানিক ক্যাভিটি অ্যান্ড দিস ন্যারো পোর্শন ইজ দ্য অডিটরি টিউব। সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাউস, এইটা ডিরাইভেটিভ কি? টনসিলার ফোসা অ্যান্ড প্যালাটাইন টনসিল। থার্ড ফেরিঞ্জিয়াল পাউস, এখান থেকে আসে থার্ড যে ফেরিঞ্জিয়াল পাউস, ইনফেরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড থাইমাস। দেখো, এরা কিন্তু পরে মাইগ্রেট করে। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডের এই যে আপার পোলের সাথে থাকে সুপিরিয়ার প্যারাথাইরয়েড, লোয়ার পোলে এই যে ল্যাটারাল লোব, ল্যাটারাল লোবের এই যে আপার পোলে থাকে সুপিরিয়ার প্যারাথাইরয়েড, লোয়ার লোবে থাকে, লোয়ার পোলে থাকে ইনফেরিয়ার প্যারাথাইরয়েড। বাট ইনফেরিয়ার প্যারাথাইরয়েড ইট ইজ এ ডিরাইভেটিভ অফ থার্ড পাউস। তাহলে দেখো, অ্যান্ড থাইমাস এটাও পরে মাইগ্রেটেড হয়ে থোরাক্সে চলে যায়। তাহলে থার্ড পাউসের ডিরাইভেটিভ কিন্তু ইনফেরিয়ার প্যারাথাইরয়েড অ্যান্ড থাইমাস, অ্যান্ড ফোর্থ পাউসের ডিরাইভেটিভ হলো সুপিরিয়ার প্যারাথাইরয়েড এবং আরেকটা জিনিস আমরা বলি আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি অথবা প্যারাফলিকুলার সিসেলস অফ দ্য থাইরয়েড, এখান থেকে ডেভেলপ করে। থাইরয়েড যে গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডে টু টাইপস সেল থাকে, ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল। তাহলে ফলিকুলার সেল এইটা, আর প্যারাফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল কিন্তু আসবে এই আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি থেকে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিরাইভেটিভ অফ দ্য ফোর্থ পাউস। তো অ্যাগেইন আই এম রিপিটিং, হোয়াট আর দ্য ডিরাইভেটিভস অফ দ্য ফার্স্ট পাউস? অডিটরি টিউব অ্যান্ড প্রাইমেটিভ টিম্প্যানিক ক্যাভিটি। সেকেন্ড পাউসের ডিরাইভেটিভ কি? টনসিলার ফোসা অ্যান্ড প্যালাটাইন টনসিল। থার্ড পাউসের ডিরাইভেটিভ কি? ইনফেরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড থাইমাস গ্ল্যান্ড। ফোর্থ পাউসের ডিরাইভেটিভ কি? সুপিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি। এই আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি থেকে কি আসবে? প্যারাফলিকুলার অর সিসেলস অফ দ্য থাইরয়েড। নাও ক্লেফট, দেয়ার আর
4 pairs of clefts, পাউচও কিন্তু আমাদের 4 pairs। দেখো these are the pharyngeal clefts। তো pharyngeal clefts only first pharyngeal cleft থেকেই আমরা একটা স্ট্রাকচার পাই, that is the external auditory meatus or external acoustic meatus। হ্যাঁ, দেখো এইখানেও যদি আমরা দেখাই যে external auditory meatus or external acoustic meatus, এইটা ডেভেলপ করবে ফার্স্ট pharyngeal cleft থেকে। বাদ বাকি ক্লেফটগুলার ফেট কি, দে উইল ডিসঅ্যাপিয়ার, অ্যান্ড হাউ দে ডিসঅ্যাপিয়ার সেটা আমরা দেখাচ্ছি এখন। দেখো কিভাবে অন্য ক্লেফটগুলা ডিসঅ্যাপিয়ার করে, তাহলে আমরা মাথায় রাখি আর্টসগুলা ফার্স্ট থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ আর্টস আমরা অনেকগুলা ডিরাইভেটিভ পড়লাম, পাউস থেকেও প্রত্যেকটা থেকে অনেকগুলা ডিরাইভেটিভ পড়লাম, বাট ক্লেফট অনলি ফার্স্ট pharyngeal cleft এখান থেকে ডেভেলপ করে এক্সটার্নাল অডিটরি মিয়াটাস। অল আদার ক্লেফটস will disappear with the passage of time, but how they disappear, কিভাবে disappear করে দেখো, এই যে mesenchymal tissue of the second pharyngeal arch এটা proliferate করে এবং এটা কি করে, ফাইনালি এটা এপিকার্ডিয়াল রিজের সাথে মার্জ করে যায়, যার জন্য কি হয় সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ক্লেফট এরা they lose their contact with the surface and they form a cavity, ectoderm line cavity। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ক্লেফট দেখো একটা ক্যাভিটি তৈরি করে, এই ক্যাভিটিটাকে আমরা বলি সার্ভাইকাল সাইনাস। উইথ দ্য প্যাসেজ অফ টাইম দিস সার্ভাইকাল সাইনাস ডিসঅ্যাপিয়ার করে যায়, বাট হোয়েন দিস সার্ভাইকাল সাইনাস ডাজ নট ডিসঅ্যাপিয়ার তখন কি হয়, সার্ভাইকাল সিস্ট অথবা এটাকে আমরা বলি ব্রাঙ্কিয়াল সিস্ট। দেখো এবং একে বলা হয় ল্যাটারাল সার্ভাইকাল সিস্ট। এই সিস্ট আমরা কোন বরাবর পাই, স্টার্নোক্লিডোমাস্টয়েড যে মাসেল, আমাদের ঘাড়ের মাসেল স্টার্নোক্লিডোমাস্টয়েড, তার অ্যান্টিরিয়ার বর্ডার জুড়ে আমরা পাই সার্ভাইকাল সিস্ট, অর একে আমরা কি বলতে পারি ব্র্যাঙ্কিয়াল সিস্ট। হ্যাঁ, আবার এই সিস্ট যখন রাপচার হয়ে যায়, কমিউনিকেশন তৈরি করে আইদার আউটসাইড অর ইনসাইড, তখন কিন্তু তাকে আমরা বলি ফিস্চুলা। ফিস্চুলা মানেই হলো অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু ভিসকাস। ঠিক আছে, তো এখন দেখো যে ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা যখন এটা সারফেসের সাথে তার কমিউনিকেশন, তখন তাকে আমরা বলছি এক্সটার্নাল ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা। যখন সে ইন্টারনালি ফ্যারিংসের সাথে কমিউনিকেশন মেনটেন করে, তখন তাকে কিন্তু আমরা বলি ইন্টারনাল ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা। দিজ আর দ্য অ্যানোমেলিস অফ দ্য মানে ব্র্যাঙ্কিয়াল ক্লেফট। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য অ্যানোমেলিস, তখন এটাই আমরা বলবো যে ব্র্যাঙ্কিয়াল সিস্ট আর ব্র্যাঙ্কিয়াল ফিস্চুলা। তো দিস ইজ অল অ্যাবাউট আর্চ, পাউস অ্যান্ড ক্লেফট। এখন আমরা কোশ্চেনগুলো দেখি যে হোয়াট আর দ্য এসিকিউস অ্যান্ড এমসিকিউস। দেখো মেনশন দ্য ডেভেলপমেন্টাল সোর্স অফ স্কাল, আমরা বলে দিতে পারি যে স্কাল ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, নিউরোক্রেনিয়াম অ্যান্ড ভিসারোক্রেনিয়াম। তো নিউরোক্রেনিয়ামটা আবার আমরা বলছিলাম যে মেমব্রেনাস পোর্শন অ্যান্ড কন্ড্রোক্রেনিয়াম, যেটা মেমব্রেনাস ক্রেনিয়াম সেটার সোর্স অফ ডেভেলপমেন্ট কি, আমরা বলছিলাম যে করোনাল সুচারের সামনে সব হলো নিউরাল ক্রেস্টের ডিরাইভেটিভ, অ্যান্ড করোনাল সুচারের পিছনে হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম। আচ্ছা, হোয়াট ইজ ফেরিঞ্জিয়াল আর্চ? Pharyngeal arch আমরা বলছি mesenchymal core covered externally by ectoderm and internally by endoderm। পাউস কি, এরা হলো endoderm, আর cleft কি, এরা হলো ectodermal। আচ্ছা, মেনশন দেয়ার ডেরিভেটিভস ইন এ টেবুলেটেড ফর্ম, এটা আর রিপিট করব না, অনেকবার রিপিট করছি। হোয়াট ইজ ব্র্যাঙ্কিয়াল সিস্ট অ্যান্ড ফিস্চুলা, এটা আবার একটু রিপিট করি যে ব্র্যাঙ্কিয়াল সিস্ট কি, ইফ দ্য সার্ভাইকাল সাইনাস does not disappear then they convert into lateral cervical cyst. When this cyst ruptures and maintains and opens externally, তখন তাকে আমরা বলি external branchial fistula। যখন it maintains communication with the pharynx, তখন তাকে আমরা বলি internal branchial fistula। এখন MCQ দেখো, derivatives of the first arch maxilla, অবশ্যই এটা ট্রু, mandible ট্রু, tensor tympani muscle ট্রু, muscles of facial expression no, because we know muscles of facial expression develops from second arch। Styloid process no, এটাও কার ডেরিভেটিভ, সেকেন্ড আর্চের। তো রিগার্ডিং আর্চেস, আচ্ছা ফেশিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ কোন আর্চ বলো, সেকেন্ড আর্চ। গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ কোন আর্চ, এটা নার্ভ অফ দ্য থার্ড আর্চ। আচ্ছা, ভ্যাগাস ইজ দ্য নার্ভ অফ, ভ্যাগাস তো আমরা বলছি যে ফোর্থ আর সিক্সথ আর্চ, আসলে ভ্যাগাস নার্ভের একটা ব্রাঞ্চ, সুপিরিয়ার লেরিঞ্জিয়াল ব্রাঞ্চটা হলো ফোর্থ আর্চের নার্ভ, আর রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ হলো সিক্সথ আর্চের নার্ভ। আচ্ছা, রিগার্ডিং পাউসেস, দে আর লাইন্ড বাই এন্ডোডার্ম, সার্টেনলি অফকোর্স তারা লাইন্ড বাই এন্ডোডার্ম।
প্যালাটাইন টনসিল ডেভেলপস ফ্রম ফার্স্ট পাউচ? নো, আমরা জানি টনসিলার ফোসা অ্যান্ড প্যালাটাইন টনসিল ডেভেলপস ফ্রম সেকেন্ড পাউচ। আচ্ছা, ইনফেরিয়ার প্যারাথাইরয়েড, এটা একটু ভুল আসছে স্ক্রিনে, ইনফেরিয়ার প্যারাথাইরয়েড ডেভেলপস ফ্রম থার্ড পাউচ। আচ্ছা, ইনফেরিয়ার প্যারাথাইরয়েড ডেভেলপস ফ্রম থার্ড পাউচ। প্যারাফলিকুলার সেলস ডেভেলপস ফ্রম থার্ড পাউচ। বলো এটা কি হবে? না, ইনফেরিয়ার প্যারাথাইরয়েড এইটা ঠিক আছে, এটা থার্ড পাউচ থেকে আসবে, বাট প্যারাফলিকুলার সেলস এটা আসবে কোথা থেকে? ফোর্থ পাউচ, কারণ আলটিমো ব্র্যাঙ্কিয়াল বডি অ্যান্ড সুপিরিয়ার প্যারাথাইরয়েড আমরা জানি দে আর দ্য ডিরাইভেটিভ অফ দ্য ফোর্থ পাউচ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা ধৈর্য ধরে এই ভিডিও দেখছো, ঠিক আছে? তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দিবা, শেয়ার করবা, কমেন্টস করবা, আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।